যা 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 এ কি হলো? বিধানসভায় দাঁড়িয়ে দিদিমণি যে এত চিৎকার করে করে হিন্দু ধর্মকে চূড়ান্ত আঘাত করার জন্য, হিন্দু ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য বললেন, অমৃত কুম্ভ নয়, মহাকুম্ভ নয়, ওটা মৃত্যু কুম্ভ। আর সেই কুম্ভ এবার একটা আধটা নয়, তিনটে বিশ্ব রেকর্ড করলো এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠে গেল। দিদির মুখে তো এক বাটি ছাই চাপা পড়ে গেল। কি বলবেন? কি ঘটেছে? একটা নয়, দুটো নয়, তিনটে। প্রথম বিশ্ব রেকর্ড যেটা হয়েছে গত সোমবার, 15,000 সাফাই কর্মী একসঙ্গে মহা কুম্ভস্থল পরিষ্কার করতে মাঠে নামেন। আর এই ইভেন্টই নাম তুলে ফেলল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। জানা গিয়েছে এর আগে একসঙ্গে এত সাফাই কর্মীর স্বচ্ছ অভিযানের রেকর্ড ছিল কুম্ভ মেলারই। 2019 সালে যে অর্ধ কুম্ভ হয়েছিল তখন একসঙ্গে 10,000 সাফাই কর্মী স্বচ্ছতা অভিযানে নামেন। তবে এবার 2025-এ এসে টপকে গেল আগের রেকর্ড। স্বচ্ছতা অভিযানে একসঙ্গে 15,000 সাফাই কর্মী ময়দানে নেমেছিলেন, যা গিনেস ওয়ার্ল্ডের নজর কেড়েছে। সত্যি যদি সেখানে সবকিছুর অব্যবস্থা থাকতো, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠছে, তারা এসে সবকিছু খতিয়ে দেখছে, সেখানে কি তাহলে কোনো রকম কোনো ছাড় দেওয়া হতো, কোনো রেয়াত দেওয়া হতো? হয়নি। বিশ্ব রেকর্ড করে ফেললো। দ্বিতীয় বিশ্ব রেকর্ড যেটা হয়েছে সেটা হচ্ছে শিল্পীদের জন্য। মহাকুম্ভে হস্তশিল্পের আখড়া বসেছিল। মহাকুম্ভ নিয়ে 10,102 জন একসঙ্গে চিত্রকর্ম করেছিলেন। আগে এই রেকর্ড ছিল 7,660 জনের। সেই রেকর্ডও ভেঙে গেল এবং এই দ্বিতীয় রেকর্ডের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে মহাকুম্ভের নাম পাকাপাকিভাবে ঠাঁই পেয়ে গেল। তৃতীয় যে বিশ্ব রেকর্ডটা হলো সেটা হচ্ছে গঙ্গা সাফাই অভিযান। একসঙ্গে গঙ্গার 329টি স্থান পরিষ্কার করে গিনেস বুকে নাম তুলেছে মহাকুম্ভ। গঙ্গা সাফাই অভিযানের লক্ষ্য ছিল আধ ঘন্টার মধ্যে একসঙ্গে 250টি স্থান পরিষ্কার করা হবে, কিন্তু সেই রেকর্ড, সেই টার্গেট ভেঙে দেওয়া হয় এবং 329টি স্থান একসঙ্গে পরিষ্কার আধ ঘন্টার মধ্যে হয়ে যায়। আর এটাও একটা বিশ্ব রেকর্ড বলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড জানাচ্ছে এবং সেখানে এই ঘটনাটাকেও কিন্তু পাকাপাকিভাবে স্বর্ণাক্ষরে ঠাঁই দেওয়া হচ্ছে। অর্থাৎ দেখুন, এমনিতে তো মহাকুম্ভ 144 বছর বাদে হয়েছে। হিন্দু শ্রদ্ধালু যারা রয়েছে তাদের জন্য এটা প্রচন্ড প্রচন্ড আবেগের বিষয় এবং সারা ভারতবর্ষ, সারা পৃথিবী থেকে প্রায় 60 কোটি মানুষ এসে সেখানে স্নান করেছে। পশ্চিমবঙ্গ থেকেও প্রায় 2.5-3 কোটি হিন্দু সেখানে পৌঁছেছেন, সেখানে স্নান করেছেন। আর হিন্দুদের এই যে ইউনিটি এতখানি হতে পারে, এটা কিন্তু গোটা বিশ্বকে চমকে দিয়েছে। ফলে যারা এই রাজনীতিকে ভাঙিয়ে এতদিন, এই রাজনীতির ময়দানে এই ধর্মকে ভাঙিয়ে এতদিন ব্যবসা করে খাচ্ছিলেন, সেই দিদিমণি গোত্রীয় লোকেদের কিন্তু প্রচন্ড বুকে জ্বালা ধরছে। আর সেই জন্যই এইটাকে তারা সহ্য করতে পারছেন না। তারা বুঝতে পারছেন যে হিন্দুরা যদি এইভাবে ইউনাইটেড হয়, তারা যদি বুঝতে পারে যে বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে, আর সেটা করতে কুম্ভ এতখানি একটা কড়া পদক্ষেপ নেয়, এতখানি একটা দৃঢ় পদক্ষেপ নেয়, তখন কুম্ভ নিয়ে তো গা জ্বালা হবেই। আর সেই জন্য কুম্ভকে মৃত্যু কুম্ভ বলতে হবে। কিন্তু ওই যোগী আদিত্যনাথজি যেটা বলেছেন যে কোনো শকুন কি বললো, শকুন শকুনের দৃষ্টিতেই দেখবে। শকুন তো সেখানে শুধু লাশই দেখতে পায়। যদি শ্রদ্ধালুর দৃষ্টিতে দেখেন কুম্ভ, কুম্ভ থেকে অনেক কিছু পাওয়ার আছে এবং সবথেকে বড় কথা, ভারতের নাম জল করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আবারও তুলে দিল এই কুম্ভ, যেটা যেটা কিন্তু একটা বিগ অ্যাচিভমেন্ট। তবে শুধু গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নয়, দিদিমণি জ্বালা আরো বাড়িয়ে দিয়েছে আরেকটা হিসেব। এই যারা বলে না যে এইসব মন্দির টন্দির করে কি হবে, হাসপাতাল করো, স্কুল করো, গরিব মানুষকে খেতে দাও, আছে না দিদিমণি চেলা চামুন্ডারা, বি টিম সি টিম, তাদের জন্য কুম্ভ একটা সোপাটে থাপ্পড় পাঠিয়ে দিল। 1500 কোটি টাকা খরচ হয়েছে, 1,500 কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু লাভ হয়েছে কত? 3 লক্ষ কোটি টাকার ব্যবসা। মহাকুম্ভের আর্থিক সাফল্য তুলে ধরলেন যোগী। তবে শুধু যোগী আদিত্যনাথ, যোগী আদিত্যনাথ যদি বলেন তাহলে অনেকেই বলবেন যে তিনি তো তার সাফল্য ঢাক পেটাচ্ছেন, কারণ আমরা তো এই রাজ্যে সেই ঢাক পেটানোই দেখি, আসলে কাজের কাজ কিছু দেখি না। এখানে শুধু যোগী আদিত্যনাথজি নন, অন্য একটা জায়গা থেকেও কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স, CAIT, সেখান থেকেও কিন্তু এই কনফার্মেশন আসছে। একদম বিধানসভায় দাঁড়িয়ে অন রেকর্ড মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন গত শুক্রবার এটা, যে শুধু ধর্মীয় উৎসব নয়, বাণিজ্যের নিরিখেও মহাকুম্ভের সাফল্য অনস্বীকার্য। 1 মাসেরও বেশি সময় ধরে চলতে থাকা এই উৎসব রাজ্যের অর্থনীতিতে যুক্ত করেছে 3 লক্ষ কোটি টাকা এবং প্রাইমারিলি ইউপি গভর্নমেন্ট এটাকে অর্গানাইজ করে
2 লক্ষ কোটি টাকা ঘরে তোলার একটা পরিকল্পনা করেছিল, কিন্তু সেই যে পরিকল্পনা ছিল সেটাকেও ছাপিয়ে গেছে। আরো 1 লক্ষ কোটি টাকা অতিরিক্ত বাণিজ্য হয়েছে এবং মোট 3 লক্ষ কোটি টাকা কিন্তু ঘরে ঢুকেছে, যেটা একটা বিশাল ব্যাপার। দেখুন, আমাদের রাজ্যেও গঙ্গাসাগর আছে, সেখানেও কপিল মুনির আশ্রম আছে, সেখানেও প্রচুর শ্রদ্ধালু আসে। সেটাকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, সেটাকে যদি সঠিকভাবে, একদিকে যেরকম তীর্থ রয়েছে, শ্রদ্ধালুদের মনের ভাব রয়েছে, অন্যদিকে সেখানে যদি সঠিক ব্যবস্থা করা যায়, সেখান থেকেও কিন্তু একটা বিশাল বড় অর্থনৈতিক জায়গা আসতে পারে। কিন্তু না, ওই তোষণের রাজনীতি করতে হবে। এইসব করতে গিয়ে সেই তোষণের রাজনীতি তো বাদ পড়ে যাবে। ফলে সেই দিকে কোনো দৃষ্টি নেই। যদি দূরদৃষ্টি থাকে, এই শ্রদ্ধালুদের জায়গাটাকে কাজে লাগিয়ে, তাদের শ্রদ্ধার জায়গাটাকে সঠিকভাবে রেখেও যে রাজ্যের কোষাগার কি বিশাল পরিমাণে ভরানো যায়, ভাবতে পারছেন? 3 লক্ষ কোটি টাকা রাজ্যের কোষাগারে এসছে। এটা দিয়ে রাজ্যের ডেভেলপমেন্ট কোথায় নিয়ে চলে যাবেন যোগী আদিত্যনাথজি? এবং এরপরে যে ডেভেলপমেন্টটা উত্তরপ্রদেশে শুরু হবে, সেই জায়গায় বিরোধীরা পরবর্তী নির্বাচনে ধোপে টিকতে পারবে। এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে। এবং উত্তরপ্রদেশের বাজেট অধিবেশনে খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই তথ্য প্রকাশের আগেই এই রিপোর্ট প্রকাশ্যে এনেছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স। তাদের দাবি অনুযায়ী হিন্দু ধর্মের বিরাট এই উৎসব সংগঠিত করতে রাজ্য সরকারের খরচ হয়েছে মাত্র 1,500 কোটি টাকা। তার পরিবর্তে রাজ্যের ভান্ডারে এসেছে প্রায় 3 লক্ষ কোটি টাকা। এবং তাদের মতে মহাকুম্ভের জন্য শুধু প্রয়াগরাজ নয়, বারাণসী, অযোধ্যা সহ প্রায় 150 কিলোমিটার পরিধি জুড়ে ব্যবসা বেড়েছে। ভারতবর্ষে একটি সিঙ্গেল ইভেন্ট ঘুরে এত বিপুল ব্যবসা কার্যত নজিরবিহীন, এই কথাও তারা জানিয়ে দিচ্ছে। অর্থাৎ যারা বলে এই ধর্ম করে কি হবে, মন্দির করে কি হবে, কুম্ভ মেলা করে কি হবে, তাদের জন্য একটা বড় জায়গা, বড় উত্তর দিয়ে দিলেন যোগী আদিত্যনাথজি। তাদেরও থোঁতা মুখ ভোঁতা হয়ে গেছে। দেখছেন না, এই নিয়ে আর কোনো কথা বলছে না। আরেকটা জায়গা যেটাও খুব ইম্পর্টেন্ট, এখানে হঠাৎ করে বাংলায় খুব বিজ্ঞান মনস্ক মানুষ গজিয়ে উঠেছে। তাদের বক্তব্য হচ্ছে যে এই যে কুম্ভের জল, সেখানে মানুষ গিয়ে পটি করে দিচ্ছে, সেখানে গিয়ে হিসু করে দিচ্ছে এবং সেই জন্য প্রচুর পরিমাণে ঠিক ব্যাকটেরিয়া হচ্ছে এবং এখানকার অনুপ্রাণিত মিডিয়া দিয়ে সেটা নিয়েও একটা ব্যাপক শোরগোল তোলার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ ওই হিন্দুদের ভাবাবেগে একটা কোথাও গিয়ে ধাক্কা দেওয়ার কথা। যখন দেখেন যে অন্য ধর্মের ধর্মগুরুরা নিজের চপ্পল তুলে দিয়ে বলছে এগুলাকে চাটো, থুতু ফেলে দিচ্ছে, দিয়ে বলছে এখানটা নিজেরা হাত পা ধর্মের উপাসনা করার আগে হাত পা ধুতে গিয়ে সেখানে কুলকুচি করে জলটা যেখানে ফেলছে সেখান থেকে তুলেই আবার অন্যরা সেগুলো ব্যবহার করছে, সেখানে কোনো ব্যাকটেরিয়া থাকে না। বা এইসব লিব্রান্ডুরা যখন ওই সুইমিং পুলে চলে যায়, যখন সেখানে গিয়ে মস্তি করে, ওয়াটার জলকিলি সব ব্যাপার থাকে না, সেই সব যখন করে তখন সেখানে কেউ হিসু করে না, তখন সেখানে কোনো ব্যাকটেরিয়া জন্মায় না, যত জন্মেছে কুম্ভের জলে। এইবার এই জায়গাটা 50 কোটির পাপ ধুয়েও নির্মল গঙ্গা, দূষণ বিতর্কে সমালোচকদের চ্যালেঞ্জ পদ্মশ্রী বিজ্ঞানী। এবার একটা জায়গা মাথায় রাখতে হবে, এই যে পদ্ম পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী বলেছেন, তার নামটা একটু পরে বলছি, তার বক্তব্যও আপনাদের শোনাবো। সেখানে একটা জায়গা আবার নতুন করে বিতর্ক এই লিব্রান্ডুরা তুলে দিচ্ছে যে আরে পদ্ম পুরস্কার পেয়েছে তো পদ্ম ছাপ দেখেই বুঝতে পারছেন না, এরা কেন বলবে না, এ আসলে মিথ্যা কথা বলছে। অর্থাৎ তাদের মনের মতো কথা, তাদের মন গড়া গল্পকে সাপোর্ট না করলেই এখানে সবাই মিথ্যাবাদী হয়ে যায়, বিজ্ঞানীরাও মিথ্যাবাদী হয়ে যায়। যিনি বলেছেন পদ্মশ্রী ডক্টর অজয় কুমার সোনকার, তিনি হচ্ছেন আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা আমাদের ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞান মনস্ক মানুষ, ডক্টর এপিজে আব্দুল কালামের প্রাণের বন্ধু। তাহলে যিনি ডক্টর আব্দুল কালামের প্রাণের বন্ধু, যার সঙ্গে এত দীর্ঘদিন বন্ধুত্ব হয়েছে, এত কিছু শিক্ষা টিক্ষা নিয়ে যার সঙ্গে আলোচনা হয়েছে, বিজ্ঞান নিয়ে আলোচনা হয়েছে, তিনি এইসবের ঊর্ধ্বে না উঠে তিনি একটা নিম্ন রুচিকর মানসিকতার পরিচয় দিয়ে ক্ষুদ্র রাজনীতি করবেন, এটা ভাবা যায়? আসলে এই যে বললাম, লিব্রান্ডুদের কাছে অস্ত্রগুলো ভোঁতা হয়ে গেছে, ফলে যে করে হোক কুম্ভকে ছোট দেখাতে হবে। তিনি কি বলেছেন আগে তার বক্তব্যটা শুনে নিন, তারপর আসছি আরো বেশি ব্যাখ্যায়। फीकल कॉलिफॉर्म जो बैक्टीरिया होती है, फीकल कॉलिफॉर्म बैक्टीरिया का इंक्यूबेशन, ये इंटेस्टाइनल बैक्टीरिया होती है और इसका इंक्यूबेशन टेम्परेचर 35 डिग्री से 45 डिग्री टेम्परेचर होता है। जब से कुंभ शुरू हुआ है अभी इस समय 18 डिग्री टेम्परेचर है इसका पानी का, रात में और ज़्यादा नीचे चला जाता होगा। ठीक है, तो ऐसी कंडीशन में बिलो 20 डिग्री सेल्सियस किसी भी हालत में फीकल कॉलिफॉर्म अपने आप को मल्टीप्लाई नहीं कर सकता पानी में,
ये कहना कि जब हमने वाटर सैंपलिंग की इसके अंदर 54,100 होना चाहिए था, 54,000 नंबर्स हमें फीकल कॉलिफॉर्म के मिले, ये पॉसिबल ही नहीं है। बीइंग ए साइंटिस्ट आई अंडरस्टैंड। শুনলেন ডক্টর অজয় কুমার সোনকারের বক্তব্য। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগেই বলেছিলেন যে স্নান তো বটেই, সঙ্গমের জল পানেরও যুক্ত। এবার এই ডক্টর অজয় কুমার সোনকার তিনি নিজে সেখানে গিয়েছিলেন এবং সেখান থেকে বললেন যে টেম্পারেচারের ব্যাপারটা কিরকম কি রয়েছে। তিনি আরো দাবি করেছেন যে কুম্ভের জল আলকালাইন ওয়াটারের মতোই শুদ্ধ। জলের পিএইচ লেভেল 8.4 থেকে 8.6, যা বিশুদ্ধতার সূচক। এবং জলে জীবাণুর পরিমাণ বেশি হলে জলের অ্যাসিডিটি অবভিয়াসলি বেড়ে যায়, পিএইচ লেভেল অনেকটা কমে যায়। কিন্তু কুম্ভের জলের ক্ষেত্রে কোনোটাই হয়নি। এবং এইটা এরকম কোনো ব্যাপার নয় যে পার্টিকুলার একটা জায়গা সেখানে পরিশোধন করে নিয়ে সেই জলটাকে টেস্টিং করা হচ্ছে। তিনি বলছেন যে 5টি পৃথক ঘাট থেকে গঙ্গা জল সংগ্রহ করা হয়েছিল, যার মধ্যে সঙ্গম এবং আরেইলের জলও রয়েছে। আর সেই জল নিয়ে 3 মাস ধরে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে দেখা গেছে এই যে গঙ্গা জল এখানে রয়েছে সবচেয়ে বিশুদ্ধ। এতে স্নান করলে স্বাস্থ্যের কোথাও কোনো ঝুঁকি নেই। এবং আরেকটা এখানে সব থেকে বড় কথা, ধরুন এখানে সত্যি কোথাও গন্ডগোল হয়েছে, এই জলটা দূষিত হয়ে গেছে, তাহলে এই যে 60টি মানুষ চান করে গেলেন, কোথাও না কোথাও কারোর না কারোর শরীর খারাপ হয়েছে, পেট খারাপ হয়েছে, স্কিনের ডিজিজ শুরু হয়ে গেছে, সেগুলো সব খবর সামনে আসতো তো। আর দেখতেন শকুনের রাজনীতি করার জন্য সেটা অল ইন্ডিয়া লেভেলে অনুপ্রাণিত মিডিয়া দিয়ে ঝাঁপিয়ে পড়ে সামনে নিয়ে আসা হতো। আজ অব্দি একটা ইনসিডেন্ট এরকম দেখাতে পেরেছেন? একটা ইনসিডেন্ট এরকম সামনে আনতে পেরেছেন? পারেননি। ওই হিন্দুদের ভাবাবেগে আঘাত দিতে হবে। যদি হিন্দু ধর্মকে অপমান করতে পারো, তাকে গালাগাল দিতে পারো, তাহলে তুমি সেকুলার, তুমি ইন্টেলিজেন্ট গোত্রের মধ্যে পড়বে। আর যদি তোমার শ্রদ্ধাভাব থাকে, তুমি যদি বুক ফুলিয়ে বলো জয় শ্রীরাম, হর হর মহাদেব, তাহলে তোমাকে নিয়ে ঠিক চলবে না, তুমি চাড্ডি। এই যে একটা বিচ্ছিরি রকমের ধর্মকে আঘাত করার জিনিস, যেটা এই দেশের এবং বিশেষ করে এই রাজ্যের একটা অঙ্গ হয়ে গেছে, সেই জায়গাটায় এবার বিজ্ঞানের জায়গা থেকেও ডক্টর অজয় কুমার সোনকার কিন্তু সেই ধাক্কাটা দিলেন। আসলে সাধারণ মানুষও যাচ্ছে এবং তারা কিন্তু ক্রমশ বুঝতে পারছেন যে এই যে হিন্দু ধর্মকে অপমান করার যে ব্যাপার রয়েছে এবং তোষণ রাজনীতির যে জায়গাটা, সেটার অপশাসনটা যেটা চলছে সেটার একটা অবসান ঘটাতে হবে। আর সেই জায়গায় সব থেকে বড় বাজিটা মেরে দিলেন শুভেন্দু অধিকারী। তিনি এই মুহূর্তে নিজে গেলেন এবং সেই মৃত্যুকুম্ভ বিতর্ককে উড়িয়ে দিয়ে সেখানে নিজে গিয়ে শ্রদ্ধার সঙ্গে স্নানটা সেরে এলেন। আর অন্যদিকে বিধানসভায় দাঁড়িয়ে মাননীয়া বলে দিলেন মৃত্যুকুম্ভ, এবং তারপর বুঝলেন যে ব্যাপারটা বড্ড ঘেঁটে গেছে। তিনি বিভিন্ন ধর্মের অনুষ্ঠানে যেতে পারেন, পাকস্ট্রিতে গিয়ে বড়দিন পালন করতে পারেন, দুধেল গাই বলে তিনি একটি বিশেষ ধর্মের অনুষ্ঠানে যাওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানাতে পারেন, কিন্তু ভুল করেও তিনি কুম্ভের দিকে পা মারান না। আর এই জায়গাটা তিনি করেন একটাই কারণে, সেটা হচ্ছে তার ওই সংখ্যালঘু ভোট চাই, তোষণ রাজনীতি, এটাই বিরোধীরা অভিযোগ করছে। আর সেটা যে সাধারণ মানুষ বুঝতে পারছে এবং সেই জায়গা থেকে তাকে এবার এই হিন্দুত্বের নামেই চরম শিক্ষা দেওয়া দরকার আছে, সেটা বাংলার মানুষ কিন্তু একদম সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আর সেই জন্যই তাকে বলতে হচ্ছে, আমি ব্রাহ্মণ বাড়ির সন্তান, আমার ব্যানার্জি টাইটেল, আমি শিব মন্দিরের দিকে মাথা করে শুই, কিন্তু এইসব শব্দ হিন্দুত্ব মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে। যদি সত্যিই হিন্দু ধর্মের প্রতি সামান্যতম আস্থা থাকতো, তাহলে কি এই মহাকুম্ভ, যা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম করে নিল, যেখানে বিজ্ঞানীরা বলছেন যে এই জলের মধ্যে কোনো দূষণ নেই, যেখানে একটা সংস্থা বলে দিচ্ছে, কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স, তারা বলে দিচ্ছে 1,500 কোটি টাকা খরচ করে 3 লক্ষ কোটি টাকার বিজনেস করেছে, এবং এত মানুষকে সমাগম করা, তাদেরকে সামলানো, এবং সামলানোর পরও সাফল্যের সঙ্গে সবার শ্রদ্ধার জায়গাটাকে করা। হ্যাঁ, এত বড় ইনসিডেন্ট করতে গিয়ে ছোট ছোট কিছু ঘটনা ঘটেছে, যেটা ঘটা উচিত হয়নি, সেটাকেও আটকানো উচিত ছিল, কিন্তু দুর্ঘটনা ঘটে গেছে। সেটাকে সামনে নিয়ে এসে কুৎসা রচনার যে চেষ্টা, সেটা থেকে একটা জিনিসই প্রমাণিত হয়, সেটা হচ্ছে কতখানি হিন্দু বিরোধী হলে, হিন্দুদের ভাবাবেগকে কতখানি ধাক্কা দিতে গেলে এই ধরনের ঘটনা ঘটানো যায়। সেটাই কিন্তু বিরোধীরা দাবি করছেন, আর মানুষও সেটা ধীরে ধীরে বুঝতে শুরু করে দিয়েছেন। কি বলবেন কুম্ভের এই অসম্ভব রকমের একটা সাফল্য, যেখানে গিনেস বুকে অব্দি নাম তুলে দিল, সেই ঘটনা নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।